মিস্টার ডিপেন্ডেবল বলা হয় তাকে, তবে আস্থা পূরণ করতে আরও একবার ব্যর্থ মুশফিকুর রহিম। কখন কি শট খেলতে হবে কিংবা দলের হালটা কিভাবে ধরতে হবে তা যেন ভুলেই গিয়েছেন মুশফিক। উইকেটটা এমন একটা মোমেন্টে বিলিয়ে এসেছেন যখন কিনা দরকার ছিল বুদ্ধিদীপ্ত ব্যাটিং এবং একটি বড় পার্টনারশিপ। ৯৭ রানে হৃদয়ের উইকেটের পর ক্রিজে আসেন মুশি। দলীয় ওভার মাত্র ২১। পরিসংখ্যান বলে এ মাঠে এভারেজ রান হয় ২৭৮, অর্থাৎ নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে হলে রানটা করা চাই ৩০০+। এমন স্ট্যাটের সামনে দাঁড়িয়ে যখন মিডল অর্ডারের দায়িত্বটা নিজ কাঁধে নিতে হতো, ঠিক তখনই বেখেয়ালি শটে দলকে বিপদে ফেলেন মুশফিকুর রহিম। আউট হন ২ রানে এবং বল খেলেন মাত্র ৫টি। ওয়ানডে ফরম্যাটকে টি-20 ভেবে বসেন মিস্টার ডিপেন্ডেবল। ব্রেসওয়েলের বলে স্লক সুইপ করে ছক্কা মারতে চাইলেন ঠিকই, কিন্তু জোরটা আর দিতে পারলেন না। ফল, বল গেল রাচিন রবীন্দ্রের হাতে আর দল গেল ঘোর অন্ধকারে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের বিপক্ষেও মুশফিক করেছিলেন এমন কাণ্ড। দলকে সার্ভিস দেওয়ার বদলে ফেলেছেন ঘোর বিপদে। কিউইদের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মুশির জায়গায় ভাবা হচ্ছিল রিয়াদকে, কিন্তু তাকে ড্রপ করার মতো চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নেননি টিম ম্যানেজমেন্ট। তার উপর ছিল বিগ হোপ, কারণ তিনি এক্সপিরিয়েন্স প্লেয়ার। তবে নিজের অভিজ্ঞতাকে যেন বিলিয়ে দিলেন মুশি। দলের ক্রান্তিকালে তিনি কি ভেবে এমন শট খেললেন তা এখন কোটি টাকার প্রশ্ন। এমনকি প্রথম বলেও তিনি খেলেন স্কুপ শট। ভাগ্য ভালো, বল পড়ে নোম্যান্স ল্যান্ডে। ভারতের বিপক্ষে পাকিস্তানের হারের কারণে বাংলাদেশের সামনে বিশাল সুযোগ। জিতে গেলে সেমিফাইনালের পথ অনেকটাই সহজ। এমন ম্যাচে মুশির দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দলকে কতটা ভোগাবে তা দেখার বিষয়। কারণ প্রচুর অনুশীলন করা মুশি যে বুঝতেই পারলেন না উইকেটের আচরণ এবং স্পিনারদের টার্ন। মোহাম্মদ আদনান, ৭১।